আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চলছে বিএনপির বর্ধিত সভা, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান, প্রধান অতিথি খালেদা জিয়া। এরপর জানিয়ে দিব পদোন্নতি পেলেন 102 এএসপি। আরও জানিয়ে দিব ডিবি প্রধানের হুঁশিয়ারি। এদিকে টানা ২৬ ঘন্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে আহতরা। এরপর জানিয়ে দিব ভোট কাটার জন্য যাদের টাকা আর মাস্তান আছে তারাই দ্রুত নির্বাচন চায়। এবং সর্বশেষ জানিয়ে দিব যুবদল কর্মীকে কুপিয়ে জখম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। চলছে বিএনপির বর্ধিত সভা, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান, প্রধান অতিথি খালেদা জিয়া। কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা। বৃহস্পতিবার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দিনব্যাপী এ সভা শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সভার সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সভায় তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন এবং নতুন বার্তা দেবেন বলে জানা গেছে। দলের বিভিন্ন স্তরে ৩,৫০০ নেতা এই বর্ধিত সভায় অংশ নিচ্ছেন। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি চেয়ার সংরক্ষিত রয়েছে বর্ধিত সভার মঞ্চে। তিনি এই সভার প্রধান অতিথি বলে মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে। এর আগে বর্ধিত সভার বিষয়ে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় সবার মূল বিন্দুতে থাকবেন তৃণমূল নেতারা। তাদের কথা শুনে নির্ধারিত হবে বিএনপির আগামীর পথ চলা। এতে বক্তব্য রাখবেন জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা বিএনপির সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা। সভায় বিগত আন্দোলনের একটি চিত্র তুলে ধরা হবে। বিএনপি মহাসচিব একটি সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরবেন। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগ ও সফল নেতৃত্বের জন্য ধন্যবাদ দেওয়া হবে। যেহেতু দেশের মানুষ ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে ভোটাধিকারের জন্য, তাই বিএনপি বার্তা দেবে যে স্থানীয় নয়, জাতীয় নির্বাচনই জাতির প্রত্যাশা। পদোন্নতি পেলেন ১০২ এএসপি। বাংলাদেশ পুলিশের ১০২ সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার ২৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে। এছাড়াও প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া ১০৪ জনের মধ্যে ২ জন ভূতাপেক্ষভাবে পদোন্নতি পেয়েছেন। ওই কর্মকর্তাদ্বয় পিআরএল অবসরকালীন পদোন্নতির তারিখ হতে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এদিকে ভোরে রাজধানীর ৪টি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় দায়িত্ব অবহেলা করায় গুলশান থানার এক উপপরিদর্শক, একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। রাজধানী মিরপুর, দারুসালাম, আদাবার ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। ডিবি প্রধানের হুঁশিয়ারি। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক, সে যেই হোক, পুলিশের হাত থেকে রক্ষা পাবে না। বুধবার ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় রাজধানী গুলশান ২ নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডিবি প্রধান দাবি করেন, নগরবাসীর শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ঢাকা মহানগর ডিএমপি, গোয়েন্দা, ডিবি পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তার জন্য যে উদ্যোগ নেওয়া প্রয়োজন আমরা সব উদ্যোগ নিয়েছি। চেকপোস্ট, পেট্রোল, ফুট পেট্রোল, ডিবি পুলিশ, র্যাব, সেনাবাহিনীর টহলসহ যা যা করণীয় আমরা সব কিছু করে যাচ্ছি। আমাদের সফলতা হচ্ছে সন্ত্রাসীরা আমাদের হাতে ধরা পড়ছে উল্লেখ করে রেজাউল করিম মল্লিক আরও বলেন, সন্ত্রাসী যত শক্তিশালী হোক আর যেই হোক না কেন তিনি আমাদের হাত থেকে রক্ষা পাবেন না। সন্ত্রাসীদের ধরতে যে সমস্ত পদক্ষেপ নিয়েছি তা আমাদের অভিযানে প্রমাণ করে। টানা ২৬ ঘন্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে আহতরা। এক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২৬ ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তারা বুধবার সকাল ৯টা থেকে সেখানে অবস্থান করছেন। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায় প্রায় ৩০ জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। জাতীয় পতাকাবাহী সরকারি কোনো গাড়ি ফটকের সামনে আসলে তারা স্লোগান দিচ্ছেন, ১ ২ ৩ ৪ সব শালারা বাটপার। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে রাতে এখানে তারা খোলা আকাশের নিচে অবস্থান করেছেন। সকালে অনেকে আশেপাশে কোথাও গিয়েছিলেন, ফলে এখন মানুষের সংখ্যা কম। তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আহতরা রওনা হয়েছেন। দাবি আদায়ে তারাও দুপুর বিকাল নাগাদ যোগ দেবেন। শুরুতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি আসলেও পরে তারা এক দফা দাবিতে অনড়। জুলাই আন্দোলনের সময় কিশোরগঞ্জে সিটাগুলিতে আহত হয়েছিলেন নাজমুল আহসান। পরে তিনি চিকিৎসা নিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সকালে নাজমুল বলেন, আমাদেরকে ৩ ক্যাটাগরিতে ভাগ করে সরকার বৈষম্য তৈরি করছে। অনেক গুলিবিদ্ধ যারা আছেন তাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে, যা স্পষ্ট আমরা বৈষম্য দেখছি। তাই আমরা ২টি ক্যাটাগরি চাই। আমাদের এ দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। ভোট কাটার জন্য যাদের টাকা আর মাস্তান আছে তারাই দ্রুত নির্বাচন চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন যে আমরা কখনো দিনক্ষণ, মাস বা বছর বেঁধে দেইনি। আমরা শুধু বলেছি নির্বাচনে পূর্ব শর্ত হিসেবে যে সংস্কার প্রয়োজন তা সম্পন্ন হোক। আমরা ভোট কাটতে পারবো না, আমাদের টাকা আর মাস্তান নেই, কিন্তু যাদের রয়েছে তারাই তাড়াতাড়ি নির্বাচন চায় যেন ভোট কেটে নিতে পারে। বুধবার বিকাল ৪টায় বরগুনা পৌরসভার টাউন হল মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা বলেন জামায়াত দেরিতে নির্বাচন চায় আবার চায় না, তারা বাস্তবতা বুঝতে পারছেন না। আমরা চাই নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হোক। সেই নির্বাচন যদি আবারও 2014-18 কিংবা 2024 সালের মতো হয় তাহলে এত বছরের অপেক্ষা ও ত্যাগের কোনো মূল্যই থাকবে না। অধ্যাপক পরওয়ার আরও বলেন, গত 17 বছরে জনগণের ভোটাধিকার ছিল না। 2014-18 ও 2024 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। কেন্দ্রের রাস্তায় ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয়েছে। আলেম ওলামাদের জঙ্গি বানিয়ে গ্রেফতার করা হয়েছে। নিরপরাধ নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। যুবদল কর্মীকে কুপিয়ে জখম। রাজধানীর তুরাগে নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে রায়হানুল ইসলাম রানা নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত 10:30টার দিকে তুরাগে দিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। রায়হান স্থানীয় তুরাগ থানাধীন 53 নং ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, মেট্রো রেল সংলগ্ন দিয়াবাড়ি এলাকায় নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে
তর্কে জড়ায় দুপক্ষ। এ সময় রায়হানুল ঘটনাস্থলে থাকায় তার উপর সৈকত, পিচ্চি মাসুদ, কালাম নামে সংঘবদ্ধ একটি গ্রুপ দেশীয় অস্ত্র ও ধারালো দা দিয়ে রানাকে কুপিয়ে জখম করে। অভিযুক্তরা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক নূর হোসেনের কর্মী বলে জানা গেছে। এদিকে আহত রায়হানুল বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে চাচাতো ভাই সুজন। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাত খান যুগান্তরকে বলেন, ঘটনাটি শুনেছি, নারী ঘটিত বিষয় নিয়ে এটা হয়েছে, তারা বর্তমানে হাসপাতালে আছে।